ফারুকীর হত্যার বিচার চাই, ফারুকীর হত্যার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। আমরা দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি চট্টগ্রাম নগরীর বদরহাট ফ্লাইওভারের নিচে। আজ থেকে 11 বছর আগে 2014 সালের 27শে আগস্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহিকে দিনে দুপুরে হত্যা করা হয়েছিল। এই 11 বছর ধরে বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, বাংলা ইসলামী যুব সেনা, আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বাংলাদেশে মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেছিল। সরকার তখন একটি কথা বলেছিল যে শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হত্যার বিচার করবে, কিন্তু আজকে এতগুলো বছর হয়ে গেল শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহি হত্যার বিচার আহলে সুন্নাত ওয়াল জামাত পায়নি। সেই জন্য 11 বছর পরও শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর জন্য আজকে একই টাইমে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল। তারা এই মিছিলের মধ্যে একটি কথা স্পষ্ট করেছে যে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকীর হত্যার বিচার যদি এই গভর্নমেন্ট যদি না করে, ডক্টর ইউনূস সরকার যদি না করে, কঠোর থেকে কঠোর অবস্থান আহলে সুন্নাত ওয়াল জামাত অরাজনৈতিক সংগঠন, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট রাজনৈতিক সংগঠন সহ সারা বাংলাদেশে যেগুলো দরবার রয়েছে সকল দরবারকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাত কঠোর একটি আন্দোলন করবে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এখন চট্টগ্রাম বদরহাট থেকে আমরা সংযুক্ত হয়েছি। আমরা আপনাদের এখন আহলে সুন্নাত ওয়াল জামাতের যে নেতা কর্মীরা রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো। রাজনৈতিক নেতৃবৃন্দ যদি 50 বছর 40 বছর হত্যা হওয়ার পর যদি বিচার পাওয়া যায়, আমার নুরুল ইসলাম ফারুকী ভাইকে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্যকে হত্যা করা হলো, আজ পর্যন্ত একটা আসামি গ্রেফতার করা হয়নি। বিশ্বাস থেকেই কিন্তু তাদেরকে অবস্থানটা করে দিয়েছি। বর্তমান সরকার যদি এই হত্যাকারীর বিচারের জন্য যদি কোনো উদ্যোগ না নেয়, এখনো যদি তারা অতি বিলম্ব করে, তাহলে আগামীতে আমরা আরো বেশি পরিমাণে কঠোর অবস্থান কর্মসূচি নিতে বাধ্য হব। নুরুল ইসলাম ফারুকীর ব্যাপারে কোন ব্যক্তির রেশারেশি, কোন রাজনৈতিক দ্বন্দ্ব, কোন প্রতিহিংসার মামলা ছিল না। নুরুল ইসলাম ফারুকী আশিকে রাসূল হওয়ার কারণে নুরুল ইসলাম ফারুকীকে শহীদ করা হয়েছিল। নুরুল ইসলাম ফারুকীর হত্যার প্রতিবাদে আমরা যে প্রতিবাদ মিছিল করলাম, মানববন্ধন করলাম, আমরা সুষ্ঠুভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জোর দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আমাদের এই 11 বছরের যে প্রশাসন আমাদের কাছে সুবিচার করে নাই, আমরা চাই আপনারা এমন সুবিচার, ন্যায় বিচার প্রতিষ্ঠা করে যান যেন ইতিহাসের পাতায় আপনাদের স্বর্ণ অক্ষরে লিখিত থাকবে। কিন্তু আপনি ক্ষমতায় বসার পর আমরা দেখতে পাচ্ছি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের ক্ষমতা বাস্তবায়ন করার জন্য আপনি বিভিন্ন রাস্তা অবলম্বন করেছেন। আমরা আপনাকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই, একটু আপনি গণজরিপ ছাড়াই দেখেন, বাংলাদেশের 87% মুসলিম জনতা মাজারপন্থী। এই নুরুল ইসলাম ফারুকী যখন ওই বাতিলদের দাঁত ভাঙা জবাব দিচ্ছে, ওই মিডিয়ার মধ্যে সুন্নিয়তের যে অবস্থানগুলো রয়েছে, ওই অবস্থানগুলো যখন তারা দেখিয়ে দিচ্ছে, ওই নুরুল ইসলাম ফারুকীকে দমিয়ে দেওয়ার জন্য তারা শাহাদাত বরণ করেছেন। এটা একটা জিনিস বিশ্বাস করতে শুরু করেছিলাম যে এখন বাংলাদেশে একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এটার মাধ্যমে আমরা একটা সুষ্ঠু এবং নিরপেক্ষ বিচার ব্যবস্থা পাবো, কিন্তু আমরা সেটা পাইনি।